দেশের 4 জেলায় বাবা, ছেলে ও মা, মেয়ে সহ 10 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জ, রংপুর ও বগুড়ায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুম মনি শুভ। রংপুরে দমদমা ব্রিজের ইউটার্ন এলাকায় ভোরে পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হন। এতে আরও 2 জন আহত হয়েছেন। পিকআপে মোতালেব তার পরিবার নিয়ে ঢাকা থেকে পীরগাছা যাচ্ছিলেন। পথে দমদমায় ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এতে মোতালেবের স্ত্রী শাহিনা বেগম ও 1 বছরের সন্তান ওয়ালিদ মারা যায়। প্রাণ হারায় পিকআপের হেলপার আরিফ। আহত হয়েছেন মোতালেব ও পিকআপের চালক। বালুবাহী ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন ছিটকে পড়ে মারা যায়। পিকআপের হেলপার, পিকআপে যে মালামালের মোতালেবের স্ত্রী এবং তার 1 বছরের একটি সন্তান। বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা, ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। ভোরে সারিয়াকান্দির ফুলবাড়ি কাঁঠালতলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পূজার ছুটিতে বিপুল পরিবার নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। বগুড়ায় বাস থেকে নেমে সিএনজি অটোরিকশায় নারচি গ্রামে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাঘেরকোনা গ্রামে দ্রুতগামী একটি ট্রাক সরাসরি সিলেটমুখী সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা, মেয়ে সহ সিএনজি চালক নিহত হন। দুর্ঘটনার সময় ট্রাকের চালক নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় ঘাতক পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সিরাজুম মনি শুভ, নাগর।